আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা মজাদার চাটনি তৈরি করে দেখাবো তেঁতুলের। তো এখানে আমি আগে থেকেই তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর এটার কাঠটা আমি বের করে দানাগুলো ফেলে দিয়েছি। আর এইখানে আমি ধনিয়া টেলে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডার করে তারপর তেঁতুলের চাটনিতে দিব। আর কয়েকটাই দানা রেখেছি, বেশি রাখিনি। তো তারপর এইখানে আমি 3 কাপের মতন পানি অ্যাড করেছি। করার পর এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। আর আমি কিন্তু চিনিটা একবারই দেইনি, পরবর্তীতেও আমার টেস্ট বুঝে আবারও চিনি অ্যাড করেছি। তো চিনিটা দেওয়ার পর ভালো করে আমি মিক্স করে নিব। আর তেঁতুলটা যেহেতু অনেক বেশি টক, তো ওই পরিমাণ চিনি দিতে হবে, না হলে কিন্তু তেঁতুলের চাটনিটা একদমই ভালো লাগবে না, শুধুমাত্র টকই লাগবে। আর এইখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আর এইখানে আমি ভাজা জিরা গুঁড়া নিয়েছি, কাঁচা জিরা গুঁড়া অ্যাড করা যাবে না। আর শুকনা মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণ। আমি কিন্তু পরবর্তীতে গিয়ে মরিচের গুঁড়া, তারপর চিনি আর লবণ অ্যাড করেছি আমার টেস্ট অনুযায়ী। তো আপনারা ফার্স্টে অল্প দিবেন, পরবর্তীতে টেস্ট করে যতটুকু পরিমাণ লাগবে ওই অনুযায়ী দিবেন। আর এটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে। আর এটা আস্তে আস্তে শুকিয়ে আসছে। আর এই পর্যায়ে একটু সাবধানতার সাথে কাজ করতে হবে, কারণ এটা অনেক ছিটা আসে। আমার গলায় তারপরে শরীরে অনেক ছিটে এসেছে। তো একটু সাবধানে কাজ করবেন। তো যখনই দেখবেন এটা একটু শুকিয়ে আসছে, তখনই এর মধ্যে দিয়ে দিবেন 2 টেবিল চামচের মতন ভাজা ধনিয়ার গুঁড়া। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব। আর এই পর্যায়ে আমার শরীরে অনেকগুলো ছিটা এসেছে। তো এটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আমি 1 টেবিল চামচের মতন সিরকা অ্যাড করে দিব। এতে করে কিন্তু এটা অনেক দিন যাবত ভালো থাকবে। আর এটা নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে, আমি আর একটু রেখে তারপর নামিয়ে ফেলবো। এই যে যখনই দেখবেন এইরকম ঘন হয়ে এসেছে, তখনই বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। আর এইখানে পরিমাণে অনেক বেশি, তো আমি অল্প একটু নর্মালি রেখে বাকিটা ডিপে রেখে দেব, কারণ এটা কিন্তু সব সময় খাওয়া হবে না। তো এটা আমি নামিয়ে তারপর একটা বক্সে রেখে দেব যখনই ঠান্ডা হবে। আর বাহিরেরটা আমার কাছে একদমই ভালো লাগে না, অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলে। তো এটা কিন্তু কাচ্চি, পোলাও, তারপর খিচুড়ি, ডাল দিয়ে খেতে পারবেন, অনেক বেশি মজা হয়েছিল। এটা আপনারাও ট্রাই করবেন বাসায় এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হলো।